দর্শক আসসালামু আলাইকুম। এনসিপি নেতা সারজিদ আলমকে শাসালো সেনাবাহিনী। আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন বিগত দুদিন আগে জিএম কাদেরের রংপুরের বাসায় হামলা চালায় এনসিপির নেতারা। এনসিপির নেতারা মব জাস্টিস মানে আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগ করত এটা বলে তার প্রতিষ্ঠান বাড়িঘরে হামলা চালায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু সেনাপ্রধান দুদিন আগেই তার বক্তব্য বলছে যে মব জাস্টিস চলবে না। তার পরিপ্রেক্ষিতে দেখেন, যখন জিএম কাদেরের বাসায় বাসভবনে হামলা করলো এনসিপির নেতারা, তখন কি সেনাবাহিনী বিএনপি এবং এনসিপি নেতাদের উভয় জিজ্ঞাসাবাদের জন্য রাত্রে ডাকলো। তখন সারজিদ আলম তিনি ঢাকা থেকে চলে গেল কোথায়, রংপুরে। কারণ আপনি দেখছেন এনসিপির নেতারা এখন কি একজন কর্মীও ভুল করলে তাদের বড় নেতা আসা লাগে হাইকমেন্টের, তাছাড়া তাদের ছাড়ানোর কোনো লোক নাই। এই কিছুদিন আগে ঢাকায় দেখলাম হান্নান মাসুদ কি দুজন ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ, পরবর্তী হান্নান মাসুদ এলে ছাড়িয়ে নিল। তদ্রূপ এই সারজিদ আলম এনসিপির নেতারা যখন জবাবদিহির আওতায় আসলো, সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করলো কেন হামলা হলো, কিসের জন্য হলো। সে যদি অপরাধ হতো তাহলে কি আইনের বিচার আনা যেত, তা আদালত আছে, প্রশাসন আছে, কেন আপনারা আইন হাতে তুলে নিলেন? হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে সারজিদ আলমকেও কিন্তু সেনাবাহিনী বলছে যে না, এই মব জাস্টিস করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। তো তাদের যে কার্যকলাপ তা দেখতে পারতেছেন, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে পুরো জাতিকেই একটা বিভক্ত পথে ফেলাই দিচ্ছে, পুরো জাতিকে একটা বৈষম্যের দিকে ফেলাই দিচ্ছে। যেরকম নির্বাচন নিয়ে তারা আর এনসিপি আর জামা তারা তালভানা শুরু করছে। তারা এই ইউনূস এর যে একটা ভাবমূর্তি নষ্ট করার পথে। আর দেখেন সেনাবাহিনী এখন কি তারা সঠিক পথে আছে। তারা এই দেশে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ থাকতে দেবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।